নমস্কার বন্ধুরা, কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল রেডমি নোট 13 প্রো। ইন্ডিয়ান মার্কেটে বলছি 25,000 টাকার আশেপাশে, কিন্তু অলরেডি রেডমি নোট 14 প্রো এর মধ্যে কী কী স্পেসিফিকেশন হবে তার প্রচুর ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে রেডমি নোট 14 প্রো সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো, আর এটাও আপনাকে জানাবো যে প্রাইস পয়েন্টে এটা আসবে তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, বলা হচ্ছে যে এবারের রেডমি নোট 14 প্রো এটার ডিজাইনটা প্রায় লাস্টবারের মতোই হবে। মানে ধরুন ডিজাইনের দিক থেকে আপনি খুব একটা চেঞ্জেস দেখতে পারবেন না, হয়তো প্যাটার্নের দিক থেকে কিছু চেঞ্জ হবে। এর থিকনেস হবে 8 মিলিমিটারের আশেপাশে, আর ওয়েট হবে প্রায় 190 গ্রাম। এবারের সবকটা ভেরিয়েন্টের পেছন থেকে হবে গ্লাস ব্যাক, আর সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট LTPS অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের পিডালুন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস ভিক্টাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে লাস্টবারের মতো এবারেও ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 3 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 200 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরা, কিন্তু বাকি যে সেন্সর হবে বলেছে যে তার মধ্যে একটা টেলিফোটো লেন্স হবে, আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে ফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে লঞ্চ হবে, কিন্তু স্টার্ট হবে 8 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 অথবা 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 67 অথবা 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলে USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর যার সঙ্গে আছে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি যতদূর খবর পেয়েছি ফোনটা আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে, আর প্রাইস প্রায় লাস্টবারের মতোই হবে। মানে ধরনের প্রাইসের দিক থেকে বেশি চেঞ্জেস হবে না, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রচুর দারুণ স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। তো অবভিয়াসলি লাস্টবারে যে লঞ্চ হয়েছিল 25,000, তার চেয়ে বেশি তো ডেফিনেটলি লঞ্চ হবে না। তো এবার সবের মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলে যেটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, ফোনটা লঞ্চ হতে হতে এখনও কয়েক মাস দেরি আছে, আর সেই কয়েক মাসে 25,000-এর মধ্যে অবভিয়াসলি অনেক ভালো স্মার্টফোন লঞ্চ হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা এই স্মার্টফোনটা অন্য কোনো ফোনের সঙ্গে কম্পেয়ার করবে না, কিন্তু কম্পেয়ার করবো এরই লাস্টবারের এডিশনের সঙ্গে, যেটা হলো রেডমি নোট 13 প্রো। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো স্মার্টফোন পুরো সেম হবে, কোনো ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে একটু আপডেট, লাস্টবার ছিল স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2, এইবার হবে স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 3, মানে প্রসেসরের দিক থেকে একটু আপডেট। ক্যামেরার দিক থেকে দুটো প্রায় সেম, বলেছে যে এবারে একটা টেলিফোটো লেন্স শুধু অ্যাড হবে, নাহলে ক্যামেরাটা প্রায় সেম, ভেরিয়েন্ট পুরো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে অল্প একটু আপডেট, লাস্টবার ছিল 5100 mAh ব্যাটারি, এবার হবে 5500 mAh ব্যাটারি। নাহলে স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তার দেখুন, ভিডিও লাস্ট এটাই বলবো, আপনাদের মধ্যে যাদের কাছে রেডমি নোট 13 প্রো অথবা পোকো X6 5G অলরেডি আছে, আমার মতে মনে হয় না তাদের জন্য এটা অত বেশি ভ্যালু ফর মানি হবে। কিন্তু যাদের কাছে এই দুটো ফোন একদমই নেই, তাদের জন্য রেডমি নোট 14 প্রোটা একটা দারুণ চয়েস হতে চলেছে, এক্স্যাক্টলি রেডমি নোট 13 প্রো এর দাম। তো এবার আপনি যখন সবচেয়ে জানাবেন এই যে রেডমি তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যখন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।